বোম বলে দ্বীপ ভিলেজ ব্লগে স্বাগত বন্ধুরা। আজকে আবার আমার সেই মুরগিগুলোর ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা দেখুন, আজকের ওই 20-25 দিন মতো বয়স, ওয়েট প্রায় 700-800 করে হয়ে গেছে। দেখুন ঝাপা মাছের কামাল। আজকে আবার একটা চিকিৎসা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা। এর আগে তো বাচ্চা আনার 7 দিন পরে ভ্যাকসিন দেখাইছিলাম, তারপরে বলছিলাম ক্যালসিয়াম দিতে হয়, ভিটামিন দিতে হয় আর লিভারের ওষুধ দিতে হয়। ভ্যাকসিনটা তো ছোটোবেলায় দিতে হয়, ক্যালসিয়ামটা দিতে হয় শীতকাল তো পায়ের মজবুতের জন্য। দেখুন এমনি ঝাপা ম্যাশ, তার পাগুলো দেখুন ব্রয়লার মুরগির মতো, এগুলো তো ব্রয়লার মুরগি, তাই ক্যালসিয়ামটা দিয়ে দেবো। ক্যালসিয়ামটা দিয়ে দিচ্ছি। এবার আজকে দেখুন অল্প খাবারের ভিতর যাতে ক্যালসিয়ামটা দিতে হয় রাতে। ওটা হচ্ছে কি একটা অরেঞ্জ টাইপের, লিকুইড টাইপের, জেল জেল মতো। এবার ওইটা ইসে মিক্স করে দিতে হয় খাবারের সঙ্গে। এবার একটু খাবার বন্ধ রেখে 500-600 ম্যাশের ভিতর মুরগির পরিমাণ অনুযায়ী, আমার তো 50টা মুরগি, এবার 500 খাবারের ভিতর ওই 1 মুটকি করে 10 ml ওই ক্যালসিয়ামের ওই ওষুধ, গুলা ওষুধ, ওইগুলো মাখাইয়ে দিয়ে দিচ্ছি। দেখবেন এরপরে যখন 1 মাস বয়স হয়ে যাবে তখন দেখাবো রেজাল্ট। পা মোটা মোটা হবে, এক একটার সেই ইসের মতো, ব্রয়লার মুরগির মতো গোদা গোদা। এমনিও এইগুলো দেখুন ঝাপা ম্যাশ খাওয়াই, দামি ম্যাশ, আমাদের বাজারে সব নাম করা যেটা চলে আর কি ঝাপা। তারপরে অনেক কোয়ালিটি আছে, কিন্তু সেইগুলো সেরকম একটা রেজাল্ট ভালো না। ঝাপার রেজাল্টটা মোটামুটি ভালো। তাই এরপরে ক্যালসিয়ামটা দিয়ে দিয়েছি। এবার এই ক্যালসিয়াম ওষুধে শীতকালে দিলে পাটা মজবুত হয়, যাতে বসে পড়ে না, মুরগিগুলো ভালো সুস্থ থাকে। আর যদি দাঁড়াতে না পারে, বসে পড়ে, তাহলে খাতি পারবে না। আবার খাতি না পারলে এরা বাঁচবে কী করে? ওই জন্য দাঁড়ানোটা মেইন হচ্ছে জরুরি। দাঁড়াতেই হবে, না দাঁড়ালে এরকম স্পিডে খেতে পারবে না। এরকম যদি খেতে না পারলে তাহলে মুরগি বসে পড়বে, বসে পড়ে না খেতে খেতে মারা যাবে। আর এরপরে যখন 30-35 দিন হয়ে যাবে তখন দিয়ে দেবো ভিটামিন। তখন এর স্পিড বাড়বে, গঠন ভালো হবে, ওয়েটটাও এসে যাবে। আর যখন 40-45 দিন হয়ে যাবে তখন দিয়ে দেবো লিভারের ওষুধ। লিভারের ওষুধ দিয়ে দিলে পাকস্থলী বাড়বে, তখন তো সারার টাইম এসে যাবে। আর তোমার 45 দিন তখন লিভারে খাওয়ার জোর বাড়লে যত খাবে মুরগির ব্যাপার হচ্ছে এরা যত খাবে তত বাড়বে। তখন পাকস্থলী, ওই লিভারের ওষুধটা দিয়ে দিলে পাকস্থলী বাড়ে, বেড়ে গেলে খাওয়া বাড়লে তাড়াতাড়ি ওয়েট এসে যায়। আর এখন শীতকাল তো, শীতকালে সব ট্রিটমেন্টগুলো করতে হয়, না হলে মুরগি ভালো হয় না। এই দেখুন তখন আপনাদের দেখালাম কত ছোট ছোট মুরগি নিয়ে আসছিলাম, দেখুন সেই মুরগি আজকে দেখুন কত বড়। এর বয়স 25 দিন মতো হয়েছে, ওয়েট প্রায় কেজির ধারে চলে গেছে, 700-800 করে হয়ে গেছে। তাই ভাবলাম যে আপনাদের তো আমি প্রত্যেক লটের চিকিৎসা ভিডিও, মুরগির যে কী ট্রিটমেন্ট ভিডিওটা নিয়ে আসি। বারবার একই কথাই বলি যে পুরনো ভিডিও আজকাল লোকের অত সময় নেই ঘেটে দেখা, তার জন্য প্রত্যেক লটে একটা করে ট্রিটমেন্ট ভিডিও করে দিই, যাতে যদি এই মুরগি চাষ করতে কোনো আগ্রহী কোনো বন্ধু থাকে তাদের জানতে সুবিধা হয় কোন সময় কোন ট্রিটমেন্ট। ওই 7 দিনে ভ্যাকসিন দিয়ে দিই, আর ওই 20-25 দিনের মধ্যে ক্যালসিয়াম দিতে হয়। ফার্ম গঠনটা মোটা মোটা হয়, ভালো হয়, হাঁটে চলে বেড়াতে পারে। আর 30-35 দিনের মধ্যে ভিটামিনটা দিয়ে দেবো, আর 45 দিনে লিভারের ওষুধটা দিয়ে দেবো। মুরগির ভিডিও, ভ্যাকসিন, ভিটামিন, এই ক্যালসিয়াম যখন দিয়ে দিলাম তখন বন্ধুদের একটু দেখাই, যারা আর কি মুরগি চাষ করতে আগ্রহী বা ভালো লাগে। আমি তো মুরগি চাষ করি বহুদিন ধরে, আমার প্রত্যেক ভিডিও দেখবেন মুরগি চাষ থাকে। মানে মাঝে মাঝে মুরগি চাষের ভিডিও নিয়ে আসি, যখন আর কি লট নিয়ে আসি। মাঝে পুজোর পরে কিছুদিন গ্যাপ ছিল, একটু ঘুরতে গেছিলাম, ঘুরে এসে আবার এই শুরু করলাম শীতকাল।
এই মুরগিটা উঠে যাবে ঠিক 5 জানুয়ারি 25শে ডিসেম্বর। তার আগে তো টাইম কম আছে, ওই জন্য একটু ভালো ঝাপা ম্যাচ খেতে দিচ্ছি, দিলেই দেখুন এখনই বাড়া শুরু হয়ে গেছে। এক মাসের পরের থেকে এই মুরগি খুব বাড়ে, 1 মাস একটু ছোটো মতো থাকে, তাও দেখুন কত বড় হয়েছে। দেখুন ব্রয়লার মুরগি হিসাবে ভালো ট্রিটমেন্ট করলে শুকনো ঘর কাঠ গুঁড়ো দিয়ে তো আপনাদের দেখাইছিলাম, প্রথম নামাই দিয়েছিলাম যখন। আমি তো এই উপরে রাখি, এই উপরে বাচ্চা এনে গরমে রেখে দিই। এদের যা যত্ন করি, আমার থেকে বেশি যত্ন করি। আমি খাওয়ার টাইম পাই না, সেই সন্ধ্যেবেলায় খাই, দুপুরে খাওয়া, কিন্তু এদের যত্ন না করে আমি খাই না। আগে এদের খাওয়াই, সকালেও তাই, আগে এদের খাওয়াই তারপরে আমি খাই, দুপুরেও তাই, আগে এদের খাবার দাবার জল টল দিয়ে ঘর শুকনো ট্রিটমেন্ট করে তারপরে খাই, রাতেও তাই, কাজের থেকে এসে আবার খাবার দিই, দিয়ে খেতে টেতে জল টল, এই যে এই পটে জল দিই, জল টল দিয়ে টিয়ে এদের ট্রিটমেন্ট সেবা সুস্থ করে তারপরে আমি খাই। কেমন কি যে কোনো জিনিসের যত্ন করলে তার একটা ফল হয় আলাদা। সেই মুরগিগুলো প্রপার ট্রিটমেন্ট করতে পারলে ভালোই হয়। ক্যালসিয়ামের ভিডিও আমি আবারও বলছি, আপনারা যদি ক্যালসিয়াম লিকুইডটা দেন খাবারের সঙ্গে মিক্স করে দেবেন, ওটা সন্ধ্যার পরে রাতে দিতে হয়। তা আমি তো কাজের জন্য সময় পাই না সন্ধ্যাবেলায়, তার জন্য রাতে কাজের থেকে এসেই দিয়ে দিচ্ছি। ভালো করে 500 গ্রাম খাবার নেবেন, 500 গ্রাম খাবারের সঙ্গে মিক্স করবেন, মিক্স করে মাখায়ে তারপরে দিয়ে দেবেন প্রত্যেকটা একটু করে। আর একটু সময় খাবার বন্ধ রাখবেন, তাহলে পেটে খিদেটা থাকবে, একটানে সবাই খেয়ে নেবেন। এরকম কম করে দিয়েছিলাম, একটানে উঠে গেছে এখন। তাই মুরগি পোষার ভিডিও আপনারা যদি কোনো কিছু জানার থাকে, জিজ্ঞাসা থাকে, আমি তো অনেক দিন ধরে পুষি, কিছু কিছু জানি আর কি সিমটমগুলো। তাই আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্টে জানাবেন, আমি যতটুকু পারি জানানোর চেষ্টা করব। শেখার তো কোনো শেষ নেই, আমি যদি একটু কিছু জানি আপনাদের যদি উপকার হয় বলবো, আপনারা জানতে পারেন, জিজ্ঞেস করতে পারেন। আর ভিডিওটা বেশি বাড়ালাম না, ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যদি নতুন কোনো বন্ধু পেতে থাকেন, তারা এই ধরনের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে আমার এই মুরগি পালনের ভিডিও দেখতে পাবেন। আমার তো ভিলেজ চ্যানেল, তার জন্য এই মুরগি পালন, সবজি চাষ এইসব দেখায় একটু, আর মাঝে মাঝে বৌদিরে নিয়ে একটু দাদা টিপসের ভিডিও করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।